অনেকগুলো পরীক্ষা যখন তিনি দিয়া দিলেন, তার মধ্যে একটা পরীক্ষা ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। যেহেতু নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নেতৃত্ব, নমরুদের কর্তৃত্ব, নমরুদের শাসন ব্যবস্থা মানতে রাজি নয়। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে এই দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে শেষ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। নমরুদ কি করল? অনেকগুলো লাকড়ি সংগ্রহ করলো, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে কুণ্ডে রাখল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যারা আমার আগুনে পালানোর জন্য সরকার দিয়ে আমাকে আগুনে পালাচ্ছে, সেটার বিশালে আসে দিয়ে যাওয়ার সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখলেন যারা আমার সরকার রশি বেঁধে আমার আগুনের মাঝখানে ফেলতে যাচ্ছে, দেখা গেল সেই সরকার যারা হাত দিয়ে ধরতেছে তাদের মাঝে আমার বাবা আজরও আছে। আজরও আপন বাবা, রক্তের সন্তানকে আগুনে পালানোর জন্য বাবাও কি করতেছে? সরকার হাত দিয়েছে। বুঝছেন হক আর বাতিল পার্থক্যটা কোথায়? নিজের সন্তান, নিজের রক্ত, ইব্রাহিমের শরীরে আজরের রক্ত, কিন্তু আজর ইব্রাহিমকে আগুনে পালানোর কাজে সহযোগিতা করে। আজর ইব্রাহিমকে আগুনে পালানোর জন্য নিজের শক্তি ব্যয় করে। কারণটা হলো ইব্রাহিমের মতাদর্শ আর আজরের মতাদর্শ এক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী ছিলেন মিল্লাতে হানিফ, ঘনিষ্ঠ আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের অনুসারী ছিলেন। আজর ছিলেন মুশরিক, যার কারণে আজর দেখলো আমার দল আর আমার ছেলের দল মিলে না। আমার ছেলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন যৌবন রক্ত করে দিয়েছে, কিন্তু আমি বাবা তো সারা জীবন কি করে মূর্তি পূজা করি, আবার মূর্তি বানায়, মূর্তির কারিগর। ইব্রাহিম যখন দেখলেন আব্বা সহ আমাকে আগুন করে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না। তিনি দেখলেন দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই আমার কোনো লাভ নাই, আমার সাহায্য চাওয়ার জায়গা হলো কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার অন্য কার দুনিয়ার কারো দরকার নেই। আব্বা তুমি আমার বিরুদ্ধে চলে গেছো, দুঃখ নাই, আমার অন্য আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই আরজি শুনে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, কোন ফেরেশতারও কাজে লাগালেন না। আল্লাহ বললেন দেখো, যদি আমি কোন ফেরেশতারে কাজে লাগাইয়া ইব্রাহিমকে বাঁচাতে চাই, এই ফেরেশতা কাজ শুরু করার আগে আগে আমার ইব্রাহিম চলে যেতে পারে, আমার ইব্রাহিম কষ্ট পেতে পারে, আমার ইব্রাহিমের পশম চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করলেন, কাউকে ব্যবহার করলেন না। আল্লাহ আগুনকে সরাসরি দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য না শীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন গরম হয়ে না যাতে আমার ইব্রাহিমের একটা পশম পড়ে যায়, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যেদিন অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে, পরবর্তীতে তিনি গল্প করার শুরু করলেন, আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল 40 দিন। কয়দিন? আমার জীবনে যত সুখ পেয়েছি তার মধ্যে সুখের দিন ছিল 40 দিন। কয়দিন? 40 দিন। যতদিন আমি আগুনে ছিলাম, অগ্নিকুণ্ডে ছিলাম, ততদিন
সবচাইতে সুখের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি কোনটি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগানে পরিণত করেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম কে নির্দেশ দিলেন প্রত্যেক নারী পুরুষ ইমানদার পশু পাখি সহ পশু পাখির এক জোড়া করে এবং প্রত্যেক ইমানদারদেরকে তোমার নৌকায় উঠাও। মহাপ্লাবন হবে। সেই মহাপ্লাবন চলতে চলতে দিন করেন মুহাম্মদ নূহ আলাইহিস সালাম যেদিন প্লাবন বন্ধ হয়ে যদি পাহাড়ে যদি পর্বতে নূহ আলাইহিস সালামের নৌকাটা ভিড়ল, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন। তিনি 40 দিন মাছের পেটে ছিলেন, যেখানে দুনিয়ার রাত্র অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। দুনিয়ার কেউ ইউনূসের খবর জানে না, কিন্তু ইউনূস আলাইহিস সালামের খবর জানেন কে? ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ সাহায্য দিয়েছেন কি দেন নাই? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, দোয়া করেছেন, দোয়া ইউনূস পড়েছেন, আল্লাহ তাআলা জবাব দিতে একটু দেরি করেন নাই। কারণ আমার আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ বললেন, আমি মুসা আলাইহিস সালামের কথার সাথে আমি জবাব দিলাম, আমি আল্লাহ তারে আমি আল্লাহ রক্ষা করলাম এই বিপদ থেকে, মুসিবত থেকে। এবারে আমার কোনো বান্দারা যদি ওই ইমানদার যদি মুসিবতে পড়ে পড়ে আমার কাছে যদি প্রার্থনা করে, আমার কাছে যদি আরজি পেশ করে, দরখাস্ত পেশ করে, এভাবে আমি ইউনূসের মতো আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। নুনজি, আল্লাহ বললেন এখনো করতেছি, ভবিষ্যতেও করব। এজন্য মানুষ বিপদে পড়লে কি বলে? দোয়ায় ইউনূস করে কি বলে না? বলে। একই সাথে ঘটলে আল্লাহর পক্ষ থেকে একটা রেজাল্ট আসে কি আসে না? আসে। এর অসংখ্য ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলে ইউসুফ আলাইহিস সালাম পায়ের আকারে ডুবে হয়ে গেল, তিনি উদ্ধার হইলেন, সেটাও আশুরার 10 তারিখ। ইয়াকুব আলাইহিস সালাম সবের জুটি চলে গেছে, ছেলের জন্য কান্না করতে করতে। যেদিন ইউসুফ আলাইহিস সালাম তার বাইরের মাধ্যমে পরিচয় গোপন রেখে আব্বার কাছে জামা পাঠাইলেন যে আমার এই জামাটা তোমাদের আব্বারে নিয়ে দিও, আমার আব্বা বলে নাই, ওদিকে গেলে তোমাদের সকলে করবো, তোমাদের আব্বারে নিয়ে দিও ওই জামা। ইউসুফ আলাইহিস সালাম, আব্বা এই জামাটা যখন চোখের উপর পড়ছে, কি এই জামার মাঝে তো মনে হয় আমার ইউসুফের গ্র্যান্ড পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। উনি তো জানেন না এটা তো ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। এই জামাটা চোখের সাথে মুখের সাথে স্পর্শ করার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের চোখের জুতিকে আল্লাহ ফিরে দিলেন। সুবহানাল্লাহ। ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। ওই দিনটাও কোন দিন? পৃথিবীতে প্রথম যেদিন বৃষ্টি হয় সেটাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেলেন, সেটাও ছিল আশুরার 10 তারিখ। দাউদ আলাইহিস সালামের তাওবা আল্লাহ কবুল করলেন। এবং আরো উল্লেখযোগ্য ঘটনা, আদম আলাইহিস সালাম আল্লাহ আদমকে বললেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে সুখে থাকো, যেখানে মন চায় সেখান থেকে ফল খাও। ওই যে একটা গাছ দেখাই দিলাম, এই গাছের নিকটেও যেও না।
আমরা কই খাইও না, আল্লাহ কই গাছের খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যাইও না, যাইলে কি হতে পারে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। গেছেন আল্লাহর নির্দেশে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা খসে পড়ে গেল, তখন লজ্জাস্থান দেখা যাচ্ছে। দুজনে কি করলো, মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা ছিটা শুরু করছে, সিঁড়ি শরীরের মধ্যে লাগা। আল্লাহ তাআলা দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতের পোশাক খুলে নিলেন, দুজন মুদি হয়ে করছে। অনেক জান্নাতের 300 বছর আল্লাহ মাফ করলেন না, বললেন আপনি যেমন আমাদের বাঙালির জান্নাতের মাঝে আপনার নামের সাথে এমন একটা নাম দেখলাম, এক অংশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক অংশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় মানুষ হবে রব্বুল আলামিন। ওই মুহাম্মদকে আমি তো তার চিনি না, ওই নামে রসিলায় আপনি আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তাওবা কবুল করলেন, আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের উপর, আমরা আমাদের নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের দুজনকে আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের ক্ষমা করার তো আর কেউ নাই, আমাদের মাফ করার তো আর কেউ নাই। আপনি আমাদের উপর রহম করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেদিন মাফ করলেন সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। আসেন এবার আমাদের কাছে এই দিনটা বেশি পরিচিত ইমাম হুসাইনের শাহাদাতের কারণে। এই কথাগুলো অনেকে জানেও না, আগের যে কথাগুলো এক সময় এগুলো আমরা জানতাম না। আমরা মনে করতাম এই আশুরার কারবালার ঘটনাই আশুরার মূল কথা। আসলে এর আগে আল্লাহ তাআলা এই দিনের গুরুত্ব দিয়েছিল। এই দিনে আল্লাহ অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের ইতিহাসে আছে না নাই? তবে সবচেয়ে বেশি আত্মত্যাগ শাহাদাতের যে ঘটনা, সেটা ঘটেছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে রাসূলের জীবনের যে হজকে বলা হয় হুজ্জাতুল বিদা বা বিদায় হজ, সেখানে রাসূল একটা ভাষণ দিয়েছেন। ভাষণে আল্লাহ নবী একটা কথা বলেছেন গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য। কি বলেছেন? বিশ্ব নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, পৃথিবীর বুকে তোমরা নির্যাতনের শিকার হবে না। সেই দুটা, একটা হলো আমার কিতাব কোরআনে কারীম, আরেকটা হলো আমার রাসূলের সুন্নাহ। এই দুটো যখন তোমরা আঁকড়ে ধরবে পৃথিবীর বুকে তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না। যখন তোমরা এগুলা থেকে দূরে সরে যাবে তখন তোমাদের উপর মুসিবত চাপিয়ে দেওয়া হবে। গরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা, তোমাদের উপর বিভিন্ন মুসিবত আসবে, দারিদ্রতা আসবে, অভাব-অনটন দেখা দেবে এবং জালিম শক্তি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে যখন তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাবে। এখন রাসূল বিদায় হজের ভাষণে কি বললেন? কি রেখে যাচ্ছি? দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। আমি রাসূলের আদর্শ, আমার রাসূলের তরিকা, আমার রাসূলের পদ্ধতি। রাসূল বলেন যে আমি তোমাদের কাছে আমার হাদিস রেখে যাই, বলছে কিতাব এবং আমার সুন্নাহ আমার আদর্শ। কারণ হাদিস শুধু একবার পড়ি ঘুরতে হাদিস আপনি আমল করতে পারবেন না।
রাসূলুল্লাহর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাসূলের চরিত্রের যে বিষয়গুলো আমল করেছিল সেগুলা আমল করা, রাসূলের জীবনের উপরে, শুধু রাসূলুল্লাহর জীবন পদ্ধতির উপরে হাদিসে একটা কিতাব আছে, একটা পাঠ আছে, শামাইল তিরমিজি। শামাইল সেটা বললে যাইবেন রাসূল কি তরকারি খাইতেন, রাসূল কেমনে চলতেন, কেমনে হাঁটতেন, বাংলাতে এখন কিতাব আছে বাজারে। এখন সম্ভবত 500 টাকা অফারে পাওয়া যাবে, 700 ছিল আমি একটা নিচ্ছি, এটা অনলাইন থেকে নেওয়া যাবে। শামাইল তিরমিজি এটা বললে আপনি রাসূলের দাড়ি কেমন, চুল কেমন, রাসূলের ভ্রু কেমন, একবার বিস্তারিত সব কথা আছে। আপনি মনে বুঝেন বলবেন আর কল্পনা করবেন, আমার রাসূলের চুল এমন ছিল, আমার রাসূলের নাকটা এমন ছিল, আমার রাসূলের দাড়িটা এমন ছিল, আমার রাসূলের ভ্রুটা এমন ছিল, বলবেন আর কল্পনার জগতে হারিয়ে যাবেন, মনে হয় যেন রাসূলকে দেখতেছি। আল্লাহু আকবার। শামাইল তিরমিজি এটা সম্পর্কে বলবেন, আপনারা সংগ্রহ করবেন। জি, এখন আল্লাহ নবী কি বললেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, আমার সুন্নাহ। কিন্তু রাসূল, আল্লাহ রাসূল বলেন নাই যে আমি রেখে যাচ্ছি আবু বকর, ওমর, ওসমান। যদি আলোচনা চলেন তাহলে বাইরেটা বন্ধ করে দেবেন, যদি আলোচনা চলেন বাইরেটা তাহলে বন্ধ করে দেবেন। আমার অবস্থায় মুসলিম এখন আসতেছে। জি, তাহলে যদি কি বললেন, রাসূল বলেন না আমি তোমাদের কাছে আবু বকর রেখে যাচ্ছি, ওমর রেখে যাচ্ছি, ওসমান রেখে যাচ্ছি, আলী রেখে যাচ্ছি। হ্যাঁ, বাইরেটা বন্ধ করো, বাইরেটা পরে দিয়ে নামাজের পরে যে আমি তোমাদের কাছে আবু বকর রেখে যাচ্ছি, ওমর রেখে যাচ্ছি, ওসমান, আলী রেখে যাচ্ছি, এটা রাসূল বলেন না। কিন্তু তারা সেখানে আছে কি নেই? এবং জান্নাতের সুসংবাদপত্র আশারায় মুবাশশিরা 10 জন সাহাবী আসার নাই, যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বলে দিয়েছে তোমরা জান্নাতি, এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে কে?